আজকাল কি হচ্ছে বলুন তো, মানে কোনো টিজার বলুন বা কোনো অ্যানাউন্সমেন্ট বলুন, যা আসছে আর তার সঙ্গে সঙ্গেই সেটা নিয়ে ট্রোল হয়ে যাচ্ছে বা সেটা নিয়ে রোস্ট হয়ে যাচ্ছে, কিংবা কারোর খারাপ লাগলে সেটা হচ্ছে ওপেনলি বলে দিচ্ছে, আর কারোর ভালো লাগলে সেটা কিন্তু প্রশংসা করছেই। এটার দিকে ভাই সবাইকে একবারে মানে উৎসাহ দেয়াই যেতে পারে। এবার ঘটনা হচ্ছে, যারা খারাপ বলছে তারা কি খুবই খারাপ বলছে? এই ধরুন যে দুর্গাপুজোর সময় বেশ মাস কমার্শিয়াল কয়েকটা ফিল্ম চলে এলো, একসঙ্গে 3-4টে এসে তো মারামারি করলোই। এবার তারপরেই ক্রিসমাসে বড় দিনে বড় ছুটিতে এবার যে সিনেমাগুলো আসছে সবকটা নাকি সিরিয়াল মার্কা সিনেমা। না, ঘটনাটা দেখতে গেলে কিন্তু তাই, কাকাবাবু তো আসছেই, আর তার সঙ্গে তো এদিকে প্রজাপতি 2 আসছে, সেদিকে লহ গৌরাঙ্গ আসছে। এইসব সিনেমা দেখতে গেলে এগুলো সিরিয়াল মার্কা সিনেমাই বটে। এবার আপনি ভালো মানে ঠিক হতে পারেন, আমি ভুল হতে পারি, কিন্তু দেখতে গেলে কিন্তু তাই। এর দর্শক কিন্তু সবাই নয়। মার্স যে কমার্শিয়াল ব্যাপারটা যে জিনিসটা থাকে, এবার বাংলায় মাস কমার্শিয়াল ব্যাপারটা দেখা যায় না খুব একটা। আবার তার ওপরে ওই বছরে 1-2টো তো আসেই। এবার তার ওপরে সিরিয়াল মার্কার সিনেমা কিন্তু সারা বছরই আসে। এবার সেখানে পুজোর ছুটিতে এবারেও গাদাগুচ্ছ আসছে সিনেমা, তার মধ্যে প্রজাপতি 2। এই সিনেমাটা কেমন হবে? টিজার চলে এসছে, হ্যাঁ, কয়েকটা টিজার আসার পরেই অনেক লেটে এলো। অনেকেই হচ্ছে রঘু ডাকাতের সঙ্গে অ্যাটাচড করা ছিল সেখানে দেখেছে, তবে এটা একটু বেশি এক্সটেন্ডেড, মানে অনেকটা টাইম ধরেই টিজারটা এসছে, যেটা হচ্ছে তখনও দেখানো হয়নি, এখানে দেখানো হয়েছে। যেটা যারা দেখেছে তারা বলছে, আমি কিন্তু দেখিনি, কারণ ফার্স্ট শোতে দেওয়া হয়নি, তারপরে দেওয়া হয়েছিল তাই। এবার ঘটনাটা হচ্ছে, এই টিজারটা আমার কেমন লাগলো? টিজারটা যদি বলো, না আপনার কথা অনুযায়ী ওই সিরিয়াল মার্কাই হবে, কিন্তু ওই আর কি, যে ফিল্ম যে ঘরানার, আপনি তো সব কিছুর সঙ্গে গুলিয়ে ফেললে হবে না। এবার যেই ঘরানার এই প্রজাপতি 2, সেই হিসাবে এর টিজারটা কেমন? এই টিজারটা বেশ ভালো। কেন বলছি? এখানে যে গানগুলো বলুন বা যেভাবে হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক বলুন, বেশ ওয়ার্ক করে। আর এখানে দেবকে দেখতে খুব ভালো লাগছে, বেশ একটা বেশ কুল কুল ভাব লাগছে, যেখানে চশমা পরে দেবকে কিন্তু সেই লাগছে। দেব ফ্যানরা কিন্তু ওই আর কি, মানে ইসমে মজ গেয়া এরকম টাইপ অফ কিছু একটা হতে চলেছে, প্রেমে নতুন করে পড়বে ফ্যান্সরা। হ্যাঁ হ্যাঁ, একটু বেশি বলে দিচ্ছি তাই না? যাই হোক, এবার আসি ফিল্মে, যে কেমন হতে পারে। এখানে গল্পটা হচ্ছে, বাবা মিঠুন চক্রবর্তী চায় ছেলে দেবের বিয়ে দিতে, কারণ একার পক্ষে মেয়েকে মানুষ করা ব্যাপারটা ঠিক হবে না, একটা মায়ের দরকার রয়েছে। সেই লজিক্যালি বিষয়টাকে নিয়েই মিঠুন চক্রবর্তী চায় এবারে বিয়ে দিয়েই ছাড়ো। তাই তিনি বলছেন যে বিয়ে যদি না আমি দিতে পারি, তাহলে আমি আমার নাম বদলে দেবো। কাঞ্চন মল্লিক সেই জায়গায় একটা কমিক টাইমিং একটা বেশ ভালো জিনিস বলেছেন। তাহলে কি নামটা ভেবে রেখেছেন? এই যে বিষয়টা বেশ কিন্তু ভালো। চাই, তবে এখানে কমিক ব্যাপারটা রয়েছে, সিরিয়াসনেস তো রয়েছে, গল্প একটা ভালো রয়েছে। এবার দেখার যে এই সিনেমাটা পুরো মানে ওই আর কি, মানে আপনি জানেন কি কি দিয়ে সবজিটা রান্না হবে, এবার রান্নার পর সেটা কতটা টেস্টফুল সেটা তো সিনেমা হলে দেখতে হবে বস। আর সিনেমা হলে না গেলে তাহলে কিন্তু এই জিনিসটা আপনি উপলব্ধি করতে পারবেন না। তাহলে সিনেমা হলে এই সিনেমাটা দেখা উচিত। আপনার কি মনে হয়? কমেন্ট বক্সে জানান, তবেই না আমি বুঝবো যে আপনি প্রজাপতি 2 এই সিনেমাটা নিয়ে কতটা এক্সাইটেড। তবে এখানে কাস্টিং হিসেবে যদি মাত্র 3জনকে ধরা হয়, দেব, মিঠুন আর মেয়ের চরিত্রে যে পুচকেটা রয়েছে, 3জনকে বেশ কিউট লাগছে। সত্যি কথা বলতে মানিয়েছে বটে। এবার দেখার যে সিনেমা কেমন কি ওয়ার্ক করে, কারণ এখন বক্স অফিসের মাল্লু, মানে বক্স অফিসের টাকা দেখেই কিন্তু বিচার করা হয় সিনেমাটা কত ভালো। এরকম অনেক সিনেমা রয়েছে যেগুলো আমি রেকমেন্ড করেছি, সেগুলো চলেইনি সিনেমা। এরকম অনেক সিনেমার কথা আমি বলছি যে এই সিনেমাটা আপনারা দেখুন, সেই সিনেমাটা হিটই হয়নি বস, এভারেজে থেকে গেছে, কিন্তু সিনেমা হিসেবে ভালো ছিল, মানুষই দেখেনি, প্রচারের আলোয় আসেনি সেইভাবে। যাই হোক, এই সিনেমাটা দেখে বলবেন কেমন হয়েছে, ঠিক আছে? আরে হোক না সিরিয়াল মার্কা, ভালো গল্প হলে দেখতে খুশি, তাই না? চলো দেখা যাচ্ছে, টাটা। আর হ্যাঁ, সাবস্ক্রাইব।